মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের বিশেষ দুইটা গুণ ছিল, একটা হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, আর একটা হলো নিজেরা পরস্পরে সদয়। এই গুণ সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ ছিল এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমান দুনিয়ার তথাকথিত অনেক বড় বড় ইসলামী আন্দোলনকারী নেতারা যেই সাহাবিটারে সবচেয়ে জঘন্যতম অপরাধী সাব্যস্ত করে, ওই সাহাবীর চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরি। আপনারা কেউ বলতে পারেন যে সাহাবীর সবচেয়ে বেশি সমালোচনা করা হয় তিনি কে? হযরত মুআবিয়া। তৃতীয় পক্ষের নাম ওই। এইভাবে তৃতীয় পক্ষ যখন চক্রান্ত করে তাদের দুজনের মধ্যে যুদ্ধ বাধাইয়াই দিল, তখন তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়ার কাছে চিঠি পাঠাইল। চিঠিতে লেখলো, আমি শুনতে পেরেছি আলীর সাথে আপনার যুদ্ধ বেঁধেছে, আলীর বিরুদ্ধে যুদ্ধে আপনাকে বিজয়ী করাবার জন্য আমি সেনাবাহিনী এবং অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করতে চাই। অনুমতি দিলেই সেনাবাহিনী পাঠিয়ে দেব, অস্ত্র পাঠিয়ে দেব, আলীর বিরুদ্ধে যুদ্ধ করবেন, বিজয়ী আপনি হবেন। হযরত মুআবিয়া চিঠির জবাব লিখলেন, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান। আলীর সাথে যদি আমার কোনো বিরোধ থাকে, আমার সাথে যদি আলীর কোনো বিরোধ থাকে, সেটা হলো মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে কোনো অমুসলমানের নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, তাহলে আলীর সৈনিক হিসাবে আমি তোর সেনাবাহিনীকে আক্রমণ করবো সকলের আগে। কি বলেছিলেন আল্লাহ কোরআনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাদের কি চরিত্র ছিল? সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আর নিজেদের বেলায় সদয়। এই গুণটা মুআবিয়ার মধ্যে কিছু কম পাওয়া গেছিল। এই চাপাবাজেরা কার সমালোচনা করো? তুই ইতিহাস পড়ে শুনে করো।